নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন এই সুন্দর সকালে আপনাদের সম্পর্কে ঠিক কি ভেবে চলেছেন, ওনার বর্তমান ফিলিংস কি, আপনার সম্পর্কে ওনার কারেন্ট ফিলিংস আজ আমরা জানার চেষ্টা করব। সো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। যে যার পার্সনকে মনে মনে গুড মর্নিং জানাতে ভুলবেন না। শুরু হয়ে যাচ্ছে আজকে ট্যারো রিডিং আপনাদের জন্য। ওকে, সো এই সুন্দর সকালে আপনার পার্সন আপনার প্রতি ঠিক কী ধরনের চিন্তাভাবনা রেখেছেন আমরা এই মুহূর্তে জেনে নিতে চলেছি। আচ্ছা, ওকে, 10 অফ কাপস ভালো কার্ডই এসেছে। কুইন অফ পেন্টাকলস নট ব্যাড। আচ্ছা, 8 অফ কাপস দেখে নেব আমরা সবই। 7 অফ কাপস, প্রচুর কাপসের এনার্জি আছে, ওয়াটার এনার্জি প্রচুর আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি লাস্টে 4 অফ পেন্টাকলসকে। বটম অফ দ্য ডেক এখানে রয়েছে দ্য এম্পেরার কার্ড। সো এখানে আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি রিডিংয়ে উঠে আসছে সমস্ত কিছুই কিন্তু কাপসের এনার্জি, আর এখানে রয়েছে দুটো পেন্টাকলসের এনার্জি। সো এখানে আমরা যেটা বলতে পারি যে ইমোশনাল এবং ইমোশনাল সিকিউরিটি, এই দুটো জিনিস আজকের চিন্তাভাবনার মধ্যে আপনার পার্সন ফোকাসে রেখেছেন। অর্থাৎ ওনার চাই এই মুহূর্তে এই দুটো জিনিস। নাম্বার 1, উনি মানসিক দিক থেকে একটা শান্তি চান আপনার সাথে। নাম্বার 2, সেই শান্তি যাতে আপনার সাথে স্থায়ী হয় সেজন্য উনি একদম বুঝে শুনে সিদ্ধান্ত নিতে চান। যতক্ষণ না পর্যন্ত উনি বুঝতে পারছেন যে উনি আপনার সাথে একটা হ্যাপিনেস, একটা ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা মানসিক যে পরিপূর্ণতা সেটাকে উনি লাভ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত উনি এখানে হোল্ড ব্যাক করে রয়েছেন। ততক্ষণ পর্যন্ত উনি এখানে স্টেপ নিতে পারছেন না বা চাইছেন না। যখনই যে মুহূর্তেই আপনি ওটাকে কি বলে, যখনই যে মুহূর্তে আপনি ওনাকে আর কি মানে এটা এটা আর কি আপনার প্রতি ওনার চিন্তাভাবনা এসে যাচ্ছে যে আপনার সাথেই উনি ভালো থাকতে পারবেন, ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু ওনার এই যে পিছিয়ে থাকা, হোল্ড ব্যাক থাকার যে এনার্জি সেটা কেটে যাচ্ছে এখানে। সো এখানে প্রথম কার্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের এই সুন্দর সকাল শুরু হচ্ছে আপনার প্রতি কোনো রকম কোনো খুব ইমোশনাল থিঙ্কিং দিয়ে না, এখানে প্যাশন না, এখানে খুব ফাস্ট থিঙ্কিং, হঠাৎ করে মনে পড়ে গেল, হঠাৎ করে গিয়ে কিছু একটা বলে আসি, এরকম বিষয়টা নয়। এখানে বরং খুব শান্তিময়, খুব ইমোশনাল হয়ে, খুব ভাবনায় ভেসে গিয়ে, খুব আবেগে ভেসে গিয়ে এরকম একটা চিন্তাভাবনা আপনার পার্সন এই মুহূর্তে করছেন যে উনি আপনার সাথে একটা মানসিক পরিপূর্ণতাকে লাভ করতে চান। অর্থাৎ আপনার কথা চিন্তাভাবনা করলে উনি একটা শান্তি পান, মানসিক শান্তি। এবার একটা জিনিস দেখবেন, আপনাকে হয়তো কোনো মানুষ অনেক কিছু অফার করতে পারেন। কোনো মানুষকে দেখতে অনেক সুন্দর হতে পারে, কোনো মানুষের কাছে অনেক অর্থ থাকতে পারে, কোনো মানুষের সামাজিক প্রতিপত্তি অনেক বেশি হতে পারে, এগুলো একদিকে। কিন্তু কোনো একজন মানুষ আপনাকে বুঝতে পারেন, কোনো একজন মানুষের সাথে আপনি কানেক্টেড ফিল করেন, কোনো একজন মানুষ আপনাকে মানসিকভাবে প্রশান্তি দান করেন। সেই মানুষটার সাথে থাকলে, সেই মানুষটার সাথে কথা বললে আপনার একটা আলাদাই লেভেলের একটা শান্তি ফিল হয়। এখানে আপনার পার্সনের চিন্তাভাবনাও কিছুটা সেই রকমই আপনার প্রতি। আপনার পার্সন আপনার প্রতি না একটা কানেক্টিভিটি ফিল করেন, এবং এখানে উনি আপনাকে যেন একটা ফ্যামিলির মতন চোখে দেখতে চান। এবং এই যে কানেক্টিভিটি, আমি এই যে কথাটা বললাম, এটার মধ্যে দিয়ে যে ফ্যামিলি কথাটি যেটা উঠে এলো, এখানে হতে পারে যে আপনারা একই সোল ফ্যামিলির অংশ, এবং এখানে কোথাও গিয়ে এই মানুষটার সাথে আপনার একটা যেন আত্মার নিবিড় যোগাযোগ আছে। কোথাও গিয়ে ইনি যেন আপনার সাথে আত্মিকভাবে যুক্ত ফিল করেন। যখন এই মানুষটা আপনার সাথে প্রথম কথা বলতে এসেছিলেন বা আপনার সাথে প্রথম আলাপ আলোচনা হয়েছিল, সেই মুহূর্তের কথা ভেবে দেখুন, উনি হয়তো এসেছেন নতুন, কিন্তু তবুও আপনাদের একে অপরের সাথে কথা বললে মনে হতো যেন আপনারা কতদিন থেকে একে অপরকে চেনেন, বা খুব দ্রুতই আপনারা হয়তো একে অপরকে আপন করে নিতে পেরেছিলেন। অর্থাৎ এখানে আপনাদের যে চেনা জানা সেটা হয়তো একদম সোল লেভেলের। আত্মা তো অবিনশ্বর, আত্মা কখনো তো ডিস্ট্রয় হয় না। সুতরাং আপনারা হয়তো একই সোল ফ্যামিলির অংশ হিসাবে এই পৃথিবীতে বারবার ফিরে এসেছেন, এবং এই মানুষটা সেই কারণে আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের টান ফিল করেন, এবং আপনিও এনার প্রতি একটা অদ্ভুত টাইপের টান ফিল করেন। হাজারটা মানুষের সাথে ইনি কথা বলতে পারেন, তারা তারা কেমন আমি সে বিচারে যাচ্ছি না। যে অন্য মানুষগুলোর সাথে ইনি কথা বলেন তারা যোগ্য না অযোগ্য, ভালো না খুব ভালো না খুব খারাপ, এসব তর্ক বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যখন ইনি নিজের আত্মার টান, নিজের আত্মিক টান আপনার সাথে বোধ করেন, আপনার সাথে ফিল করেন, তখন সেখানে না অন্য যে কোনো টান একদমই মানে ফিকে হয়ে যায়।
মানে এখানে সেই লেভেলের যে ভালোবাসা, সেই লেভেলের যে মানসিক শান্তিময় ভালোবাসা, সেটা কিন্তু ইনি আপনার সাথে বোধ করেন। আর এখানে এই মানসিক শান্তিটাকে কোথাও গিয়ে ইনি ধরে রাখতে চান। এই মানসিক শান্তিকে না ইনি কোথাও গিয়ে ধরে রাখতে চান। এই মানসিক শান্তিকে ইনি আপনার সাথে ফিল করতে চান। এই মানসিক শান্তিকে ইনি আপনার সাথে ধরে রাখতে চান। এই মানসিক শান্তির মধ্যে ইনি কোনো স্থায়িত্ব চান। ইনি চান এই মানসিক শান্তিটা এনার জীবনে টিকে থাকুক, এই মানসিক শান্তিটা এনার জীবনে ধরা থাকুক, এই মানসিক শান্তিটাকে ইনি লাভ করেন। এটাই ইনি কিন্তু চান এনার জীবনে। এবং এখানে ইনি কোথাও গিয়ে মানসিক দিক থেকে ম্যাচিওরিটির মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করতে চাইছেন যে আমি ম্যাচিওর্ড হব, আমি ভালো করে সমস্ত কথাবার্তা ভাববো, আমি সবকিছু ভালো করে করব। এগুলো ইনি কিন্তু এখানে চিন্তাভাবনা করতে চাইছেন। যদি অতীতে এই মানুষটা নিজের চিন্তাভাবনা সম্পর্কে একদমই স্থির হতে পারতেন না, আর আজকে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে আজকে আমার এই কথা বলা, অন্যান্য দিন আমি হয়তো অত্যন্ত দ্রুতভাবে অত্যন্ত তাড়াতাড়ি কথা বলি, কিন্তু আজকের এই রিডিংটা আমি যখন শুরু করলাম, মানে আমি একটা অদ্ভুত টাইপের যেন একটা শান্ত, একটা শান্তি, একটা সুদিং এনার্জি, এবং আজকের এই রিডিংটার সাথে না আমি একটা অদ্ভুত টাইপের কানেক্ট, মানে যেন একটা কানেক্ট হয়ে যাচ্ছি। আমি যেন একটা অদ্ভুত টাইপের শান্তি থেকে বিলং করছি রিডিংটা করতে বসে। আমার কিন্তু এই রিডিংটা করতে বসে প্রথম থেকে এই ধরনের ফিলিংসই কিন্তু আসছে। অর্থাৎ এই মুহূর্তে আপনার পার্সন একটা স্টেবল মাইন্ডসেট থেকে বিলং করছেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন রিডিং শুরু করার পরে আমি একবারও কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য ফাম্বল করিনি, বা একবারও হয়তো আমার হাত থেকে এখানে কার্ড ড্রপ হয়নি, বা একবারও আমি এখানে তাড়াহুড়ো করিনি। আজকে আমার ইচ্ছা করছে যে আমি একদম প্রত্যেকটা কথা সুন্দর করে শান্তভাবে বুঝিয়ে বুঝিয়ে আপনাদেরকে বলি। আর এখানে একটা অদ্ভুত টাইপের যেন মেন্টাল পিস অ্যান্ড সেরেনিটি, বাইরের কোনো অশান্তিকে মনকে ছুতে দেবো না, সেই ধরনের এনার্জি এখানে বিরাজ করছে। এখানে আমার কি মনে হচ্ছে এটা বলাটা বড় কথা নয়, বা এটা আপনারা শুনতে আসেননি, কিন্তু এখানে যে এনার্জিটা আমার মধ্যে দিয়ে আজকে এই রিডিংয়ে চ্যানেলড হচ্ছে, সেটা আপনাদের বলা প্রয়োজন মনে হলো বলেই আমি বললাম। সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কেন্দ্র করে যথেষ্ট স্টেবল মাইন্ডসেট থেকে বিলং করছেন। উনি মানে যদি অতীতে সেরকম ডিপ থিঙ্কিং করতে পারতেন না, অতীতে যদি উনি ম্যাচিওরিটি থেকে ভাবতে পারতেন না, অতীতে যদি উনি বারবারই এখানে কোনো রকম কোনো পিছিয়ে আসা বা কোনো স্টেবল মাইন্ডসেটে নেই, কি করছি ঠিক করতে পারছি না, কোনো ভিশন ক্লিয়ার নেই, একবার আপনার সাথে ভালোভাবে কথা বলছেন, পর মুহূর্তেই অন্য কোনো জায়গায় চলে যাচ্ছেন, যদি এরকম আচরণ করতেন, তবে এবার কিন্তু এই মানুষটা সেখান থেকে কোনো রকম কোনো সরে আসছেন, সেখান থেকে ইনি ম্যাচিওর হচ্ছেন। এবং এই যে ওনার মধ্যে যে ম্যাচিওরিটিটা এসেছে বা আস্তে আস্তে যে আসছে, এটা এমনি এমনি হয়নি। আসলে আমরা মানুষেরা কখনো দেখে শিখি, কখনো ঠেকে শিখি, কখনো ঠকে শিখি। আপনার এই পার্সন দেখে দেখে তো শিখতে পারেননি, ইনি ফার্স্টে ঠেকেছেন আর তারপর ঠকে শিখেছেন। ইনি ঠকেছেন কোনো একটা জায়গা থেকে, এনাকে সম্পূর্ণরূপে একাকিত্বকে ফিল করানো হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। এবং কোনো আপনাকে ছেড়ে বা আপনার ব্যতীত হয়তো ইনি অন্য কোনো সম্পর্কে অন্য কোনো রকমভাবে ইনি সুখ পাওয়ার চেষ্টা করেছিলেন। ইনি ভেবেছিলেন সেই সম্পর্কগুলো হয়তো এনাকে ভালো রাখবে, এনাকে সুখী করবে, ইন দ্য লং রান এনাকে ভালো কোনো বেনিফিট দেবে, এনাকে উপকার করবে, ইনি সেটা হয়তো ভেবেছিলেন। এবং সেই সব সম্পর্কগুলোকে টিকিয়ে রাখবার জন্য ইনি যথেষ্ট তার উপর কাজ করেছেন। এবং এখানেও এনার কিন্তু ইমোশনাল যথেষ্ট কানেকশন ছিল। ইনি আপনাকে ছাড়া যদি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছিলেন, বা ইনি আপনাকে ছাড়া যদি অন্য কারোর উপর মানসিকভাবে নির্ভর করেছিলেন, বা ইনি আপনাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে চেয়েছিলেন, তবে সেক্ষেত্রে এনার কিন্তু যথেষ্ট ইমোশনাল কানেকশন সেখানে ছিল। কিন্তু সেই জায়গায় এনাকে কি ফিল করানো হয়েছে? সম্পূর্ণরূপে একাকিত্ব। সেই জায়গায় এনাকে কি দেওয়া হয়েছে? সম্পূর্ণরূপে একটা কোনো রকম কোনো ফ্রাস্ট্রেশন, কষ্ট ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। আর বলা বাহুল্য, এই মুহূর্তে আমার মনে পড়ে গেল যে এখনো পর্যন্ত তো আমরা পূর্ণিমার এনার্জির মধ্যে রয়েছি, ফুলমুন এনার্জির মধ্যে রয়েছি। তো এই যে ফুলমুনের এনার্জি, সেটা না অনেক ক্ষেত্রে পূর্ণিমা বা ফুলমুনের যে এনার্জি আমাদের মনের মধ্যে গভীরে গভীরে যে সমস্ত ইমোশনগুলো আমরা হয়তো যেগুলোকে ফেস করতে চাইছি না, আমরা হয়তো যেগুলোকে সযত্নে এড়িয়ে যেতে চাইছি, এই ধরনের যে অনুভূতি, এই ধরনের যে কষ্ট, এই ধরনের যে গ্রিফগুলোকে না
পূর্ণিমা অমাবস্যার এনার্জিগুলো একদম মনের উপরিভাগের যে লেভেল সেখানে একদম টেনে হিচড়ে উপরে ওপরের দিকে তুলে আনে। হতে পারে যে আজকে এই পূর্ণিমা বা ফুলমুনের এনার্জির জন্যই হয়তো আপনার পার্সন আপনার প্রতি এই ধরনের কোনো কিছু ফিল করছেন, বা এই যে উনি আপনাকে ছাড়া দূরে রয়েছেন, ওনার মনের মধ্যে একটা ফিলিংস কাজ করতে পারে যে সবাই তো নিজেরটা নিজের মতন বুঝে নিল, সবাই তো নিজের জীবনে এগিয়ে গেল, আমি একাই কেন একা রইলাম। অর্থাৎ এনার মধ্যে কিছু একটা একাকিত্বের এনার্জি, কিছু একটা অদ্ভুত টাইপের একটা এনার্জি কাজ করছে। এবং আজকের এই ফুলমুনে আমি অদ্ভুত টাইপের একটা মেন্টাল পিস, মেন্টাল কামনেস, মানে আমার আমার যেন আমাকে যেন কেউ বলছে কারে কারে, মানে যে সব কিছু ঠিক আছে, সব কিছু একদম পারফেক্ট আছে, সব কিছুই মানে একটা অদ্ভুত টাইপের একটা শান্তিময় এনার্জি যেন এখানে চ্যানেলড হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা এই রিডিং দেখছেন আপনারা, আপনাদের উপরেও যেন এই ধরনের শান্তি বিরাজময় হয়, আপনাদের উপরেও যেন এই ধরনের শান্তি বিরাজমান থাকে, আপনারাও এই ধরনের শান্তির ভাগ পান। সো এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার এই পার্সন না, মানে ইনি হয়তো অন্যান্য প্রচুর অপশনস এনার জীবনে আইদার আছে বা সেগুলোকে ইনি ট্রাই করতে পছন্দ করেছিলেন বা ইনি সেটা করতেন, কিন্তু সেই সমস্ত অপশনগুলো এনাকে মানসিকভাবে পরিপূর্ণ করতে পারে না। আর এখনো পর্যন্ত ইনি মেন্টালি ক্লিয়ার নন যে কোন অপশনটা এনাকে সঠিকভাবে মানসিক পরিপূর্ণতা দেবে। এবং ইনি আপনাকে ছাড়া যদি অন্যান্য অপশনের কাছে গিয়েছিলেন তবে সেখানে ইনি ক্লিয়ার নন যে সেখানে ইনি নিজেকে রাখতে চান। এখানে থার্ড পার্টি ডাইনামিক থাকার চান্স কিন্তু প্রচুর বেশি রয়েছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন আপনার সাথে একটা অদ্ভুত টাইপের মেন্টাল কানেক্টিভিটি ফিল করে। যখন উনি স্টেবল মাইন্ডসেটে আসেন তখন উনি আপনার মূল্যকে বুঝতে পারেন, কিন্তু তবুও ওনার মধ্যে একটা অন্য অপশনকে ট্রাই করার একটা প্রবণতা এখানে আছে। এবং এখনো পর্যন্ত উনি এটা বুঝতে পারছেন না যে উনি আপনাকে এসে কোনো রকম কোনো কিছু সরাসরি কিছু বলবেন কিনা, বা উনি আপনাকে এসে কোনো রকম কোনো কমিটমেন্ট দেবেন কিনা। এই জায়গায় একটা হোল্ড ব্যাক করার এনার্জি এখনো পর্যন্ত কাজ করছে। আমি কিন্তু আপনাদেরকে চাইলেই মিথ্যা আশা দেখাতে পারতাম যে এক্ষুনি চলে আসছে, লাপিয়ে লাপিয়ে চলে আসছে, বাট এটা নয়। কোনো সুগার কোটিং দিয়ে অযথা মিথ্যা কথা বলবার কোনো দরকার নেই। এখনো পর্যন্ত আপনার পার্সন মানসিক লেভেলের স্তরে আপনার প্রতি একটা যোগসূত্র, একটা কানেক্টিভিটি ফিল করলেও সেখানে কিন্তু আপনার পার্সনের একটা মনের দিক থেকে বাধা আছে, এটা আপনার সামনে এসে স্বীকার করার জন্য। ওকে, এখানে আপনার পার্সন আজকের সকালে যথেষ্ট হালকা মনে হালকা মেজাজে আসছে। আজকের এই ফুলমুন যেন আপনার পার্সনের উপর থেকে কোনো রকম কোনো বোঝাকে হালকা করে দিচ্ছে। আজকের এই ফুলমুন আপনার পার্সনের উপরে চেপে থাকা কোনো ডিপ ডাউন কোনো থট, কোনো এমন কোনো বিষয় যেখানে আপনার পার্সন ক্ল্যারিটি পাচ্ছেন না। আপনার পার্সন নিজের মনের মধ্যে থেকে না অনেক ভুলভাল জিনিস, অনেক নেগেটিভ প্যাটার্নকে ধীরে ধীরে লেট গো করছেন। আর এটা তো করতেই হতো। যে কোনো রকম নেগেটিভ প্যাটার্ন, যে কোনো রকম নেগেটিভ জিনিস আমাদের জীবনে আসে আমাদের জীবন থেকে যাওয়ার জন্যই, কিন্তু সেগুলো আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে আসে। আপনার পার্সন হয়তো শিক্ষা পেয়ে গিয়েছেন, এই যে হঠাৎ করে ফ্রাস্ট্রেশন, একাকিত্ব, কষ্ট, গ্রিফ, লস ওনাকে ফিল করানো হয়েছে। আর এবার আস্তে আস্তে উনি একটা ট্রু মাইন্ডের আসছেন, ট্রু সেন্সে উনি আসছেন। দ্য ফুল এনার্জিতে আপনার পার্সন ধীরে ধীরে আসছেন এবার। অর্থাৎ উনি সমস্ত রকমের পিছুটান ছেড়ে উনি আপনার দিকে আসবেন এরম একটা মাইন্ডসেটের জন্য উনি তৈরি হচ্ছেন, বাট এখনো পর্যন্ত একটা হোল্ড ব্যাকিং এর এনার্জি এখানে রয়েছে। ইয়েস, এই যে আপনার পার্সন আপনার প্রতি একটা মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল পিস, একটা মানসিক শান্তিকে এই যে বোধ করছেন, এটার পিছনে আছে স্ট্রং সেন্স অফ ইমোশনাল হিলিং। আপনার পার্সন না নিজের ইমোশনকে হিল করছেন। যদি অতীতে যার জন্য আপনি রিডিং দেখছেন, অর্থাৎ আপনার পার্সন বা আপনার এই মনের মানুষ ব্যক্তিটি, এই মানুষটি যদি অতীতে মানে কোনো কথা মন দিয়ে শুনতে চাইতেন না এবং আপনার কাছে উনি ইমোশনাল অ্যাভেলেবেল থাকতেন না, আপনার মনে হতো এই মানুষটিকে যে কোনো রকম কথা বলাটাই বেকার, ইনি কোনো কথাই বোঝেন না বা বুঝেও হয়তো না বোঝার ভান করেন, ইনি আপনার মনের মধ্যে যে এনার প্রতি এত ভালোবাসা আছে ইনি কি বোঝেন না, না বুঝতে চান না, না বুঝেও বুঝবেন না বলে ঠিক করে নিয়েছেন। এরকম ধরনের বিভিন্ন রকম কনফিউশন আপনার মধ্যে ক্রিয়েট হতো এবং আপনার এই পার্সন সেখানে আপনাকে কখনো ইমোশনালি সাপোর্ট করতেন না,
আপনার কথাগুলো বোঝার চেষ্টা করতেন না, আপনাকে কখনো ইমোশনাল হয়ে নিজের কোনো কথা শেয়ার করতেন না, কখনো কখনো একটু আধটু কোনো রকম কোনো কিছু আপনাকে হয়তো জাস্ট বলে ফেলতেন, বা একটু হয়তো টাচ দিয়ে যেতেন, আপনাকে হয়তো কোনো হিন্ট দিতেন, সেটা আপনাকে নিজে থেকেই বুঝে নিতে হতো। বা কিছু কিছু সময়ে আপনার পার্সনের যখন নিজের কোনো প্রবলেম হতো বা নিজের কথা বলার দরকার হতো, নিজের কোনো কিছু ইমোশনাল কোনো কথা আপনাকে শেয়ার করার দরকার হতো, তখন এই কথাগুলো উনি আপনাকে এসে বলতেন। কিন্তু আপনার যখন কথা বলার দরকার, আপনার যখন কোনো কিছু বোঝানোর দরকার, সেটা উনি বুঝতেন না, বা কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনার থেকে মানসিক দূরত্ব মেনটেন করতে চাইতেন বা চান। তবে এবার দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন সেক্ষেত্রে আপনার প্রতি ইমোশনালি অ্যাভেলেবেল হচ্ছেন, এবং এনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ইমোশনাল হিলিং হচ্ছে। যদি অতীতে এই মানুষটা আপনার প্রতি অতিরিক্ত রেগে থাকা, অতিরিক্ত জেদি হয়ে থাকা, কোনো কথা শুনতে চাই না, কোনো কথা বুঝতে চাই না, এরকম টাইপের মন থেকে বিলং করা, এটা যদি হতেন, তবে ধীরে ধীরে এনার মধ্যে একটা আবেগীয় বুদ্ধিমত্তা কাজ করছে, বা আবেগের দিক থেকে একটা ম্যাচিওরিটি এনার মধ্যে আসছে, এবং ইনি আবেগের সাথেই আপনাকে কিছু অফার করতে চান। আজকের এই সকালের এনার্জিতে প্রচুর প্রচুর পরিমাণে ইমোশনাল এনার্জিজ রয়েছে, আর সেটা থাকারই কথা, বিকজ মুন এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে। মুন তো আমাদের ইমোশনের সাথেই কানেক্টেড, পূর্ণিমার জোয়ারে উথাল পাথাল মন। ওকে, ঠিক উথাল পাতালও বলবো না, উথাল পাতাল হলে এখানে দৌড়ে এসে কিছু বলে দেবো না ভেবে চিনতে, এরকমটাও নয়। এটা অদ্ভুত টাইপের পিস অ্যান্ড সেরেনিটি হয়েছে এর লাইফে না, মানে এই যে মেন্টাল পিস, এই যে সেরেনিটি, এই যে অদ্ভুত টাইপের একটা মাদকতা টাইপের যে এনার্জি, সেটা আসবার আগে প্রচুর পরিমাণে একে কষ্ট পেতে হয়েছে, প্রচুর পরিমাণে একে টাওয়ার মুভমেন্টকে সহ্য করতে হয়েছে, প্রচুর পরিমাণে নিজের জীবনে কোনো ডাউনফল, সমস্ত কিছু ছিঁড়ে ছিটকে চারদিকে ছত্রাখান হয়ে যাওয়া, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয় এনার মধ্যে এসেছে। যদি ইনি আপনাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা করেছিলেন, যদি ইনি আপনার কাছে যে এনার প্রকৃত সুখ এবং আপনি যে এনাকে ভালো রাখতে পারবেন সেই কথাটাকে উপেক্ষা করে, নিজের মন নিজের ইমোশনকে না বুঝে অন্য কোথাও ইনি যাবার চেষ্টা করেছিলেন, তবে সেক্ষেত্রে কিন্তু ইনি একটা বড় ধরনের শিক্ষা পেয়েছেন, বড় ধরনের কার্মিক ডাউনফলকে ইনি সেখানে ফেস করেছেন। সেখানে এনার কোনো রকম কোনো, যেখানে ইনি গেছেন আপনাকে ছেড়ে, সেখানে এনাকে কোনো কিছু ঠকানো, বা সেখানে হঠাৎ করে সম্পর্কটা কাজ না করতে শুরু করা, বা এনার যে বাস্তব জীবন, যদি ইনি আপনাকে ছেড়ে কোনো সম্পর্কে নাও গিয়ে থাকেন, যদি ইনি নিজের বন্ধু বান্ধব অন্যান্য অপশন কাজ কর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকা, মাতামাতি করা, এগুলো যদি ইনি করতে থাকেন, তবে সেই জায়গাটাও এমনভাবে কোল্যাপস করেছে, সেই জায়গাতেও এমনভাবে একটা ডাউনফল এনাকে ফেস করতে হয়েছে। ওই যে বলে না, একটা চরম শিক্ষার মধ্যে দিয়ে যাওয়া, সেই চরম শিক্ষাকে আপনার পার্সন পেয়েছেন। খুব সম্ভবত এনার কোনো রকম কোনো মন ভেঙেছে, সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন, কাজকর্মের দিক থেকে হতে পারে, বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে, থার্ড পার্টির দিক থেকে হতে পারে, বা ইনি নিজেকে চিনতে পারেননি, নিজের মনে কি চলছে, নিজে কি চান, সেটা ইনি বুঝতে পারেননি। আমার ইনহেরেন্ট নেচার কি, আমার সুখ কোথায়, এটা যদি আমি চিনতে না পারি, আমি বুঝতে না পারি, তাহলে তো আমাকে কষ্ট ফেস করতে হবে। সেটা আপনার পার্সনের সাথে রীতিমতন হয়েছে। আর সেই কারণে না, আপনার পার্সন হয়তো আজকে সকালে বা ভেরি রিসেন্টলি একটা কোনো অদ্ভুত টাইপের টাওয়ার মোমেন্ট, একটা কোনো অদ্ভুত টাইপের হার্ট ব্রেক, একটা অদ্ভুত টাইপের একাকিত্বের সেন্স থেকে ইনি বেরিয়ে আসছেন, যেটা অতীতে হয়তো এনাকে নিয়ে আপনি বোধ করেছিলেন, আপনি ফিল করেছিলেন। আপনার কেবলই মনে হতো যে আপনি খুব কষ্ট পাচ্ছেন, আপনার মনের ভেতর ভীষণ দমবন্ধকর পরিস্থিতি চলছে, আপনার মনের ভেতর খুব কষ্ট হচ্ছে। তবে এবার সেই জায়গা থেকে কিন্তু ইনি বেরিয়ে আসছেন। মানে ওই যে বলে না, মানে কিছু একটা চরম শিক্ষা আপনার পার্সন পেয়েছেন, কিছু তো একটা মানে লাইফ ওনাকে লেসন শিখিয়েছে, কিছু একটা কার্মিক লেসন ইনি কিন্তু শিখেছেন। ওকে, আচ্ছা, সো এখানে যদিও আপনার পার্সন মনে মনে এটা এই মুহূর্তে চিন্তা করছেন যে ইনি আপনাকে ছাড়া আরও অনেক অপশনকে নিজের জীবনে ট্রাই করবেন, বা সম্পর্কের জন্য ইনি ধীরে ধীরে এবার ওপেন হচ্ছেন। যদি অতীতে ইনি কোনো একটা সম্পর্ককে একদম ধরে বসে থাকতেন, সেখান থেকে বেরোতে চাইতেন না, সেখান থেকে নিজেকে হিল করতে পারতেন না, কেননা সেই সম্পর্কে হয়তো এনাকে ঠকানো হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে,
আর সেখান থেকে ইনি কিছুতেই মানসিকভাবে মুভ অন করতে পারছেন না, এনার কেবলই মনে হচ্ছে যে এনাকে চিরকালই সবাই ঠকাবে, কষ্ট দেবে, এরকম টাইপের যদি কিছু একটা মনে হচ্ছিল, তবে সেখান থেকে বেরিয়ে ইনি এবার লাইফে অন্যান্য অপশানকে ট্রাই করবেন, জীবনে ভালো থাকার চেষ্টা করবেন, এরকম কোনো একটা ধ্যান ধারণা এনার মধ্যে কাজ করতে পারে। কিন্তু অন্যান্য অপশান এখানে যতই থাকুক বা অন্যান্য অপশানের কথা এখানে আপনার পার্সন যতই ভাবুন না কেন, এখানে ঘুরে ফিরে আপনার আর এনার মধ্যে কিছু একটা স্টেবল কিছু ম্যানিফেস্ট হচ্ছে। এবং এখানে ইনি যাকেই এনার মন দিন না কেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু সর্বদা 5 ডাইমেনশনে আপনার আর এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের রিইউনিয়নের এনার্জি এখানে কাজ করছে। এখানে আপনার পার্সন মানে আপনার সাথে আপনার প্রতি ওনার সাবকনসিয়াসের দিক থেকে সামথিং সলিড এখানে ইনি অফার করতে চান, কিছু একটা সলিড এখানে ইনি আনতে চান। এখানে আপনার প্রতি এনার যে এনার্জিটা সেটা কিরকম জানেন তো, মানে ওই ধরি মাছ নাচুই পানি টাইপের একটা কিছু এনার্জি এই মুহূর্তে আপনার পার্সন আপনার প্রতি দিতে চাইছেন। ইনি কিছু একটা চান তো বটে আপনার থেকে, কিন্তু সেটা ইনি সুস্থ মনে স্বীকার করতেও রাজি নন। হ্যাঁ আমি চাই, বাট আমি মানবো না, মহা মুশকিল হলো তো। তো এরকম টাইপের একটা এনার্জি এনার মধ্যে কাজ করছে। সো এখানে আপনার পার্সন যতই নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, ওনাকে ঘুরে ফিরে তো এটা ফেস করতেই হবে। আর আপনার প্রতি একটাই অ্যাডভাইস, আপনি এখানে সেলফ লাভে থাকুন। আপনি যত বেশি নিজের ভাইবস হাই করতে পারবেন, যত বেশি সেলফ লাভে থাকতে পারবেন, তত বেশি কিন্তু এই পার্সনটা আপনার দিকেই দৌড়ে আসবে, সে যেই থাকুক ওনার সামনে। উনি শেষ পর্যন্ত এখানে আপনার প্রতি বটম অফ দ্য ডেক আপনারাই দেখুন দ্য লাভার্স, এখানে আপনার আর এনার মধ্যে না একটা খুব পবিত্র কোনো বন্ডিং, একটা খুব স্যাক্রেড কোনো রিলেশনশিপ, একদম সোল লেভেলের কোনো রিলেশনশিপ এখানে কাজ করছে। এবং এখানে আপনার পার্সনের বর্তমান যে প্রশ্নটা এটা সেটাই, যে ইনি যদি আপনার কাছে আসেন তাহলে ইনি আপনার প্রতি জাস্টিস করতে পারবেন তো, ইনি আপনাকে পূর্ণ মর্যাদা দিতে পারবেন তো, সেটা শিওর হওয়ার জন্যই ইনি কাইন্ড অফ একটু চুপচাপ আছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন। আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।